জানি না কেন যে এত বাধা বিপত্তির মধ্য দিয়ে আমাদের দিন কাটিয়ে যাচ্ছে। ভগবান আমাদের কেন এত শাস্তি দিচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার সিজারের মাত্র 2 মাস হতে না হতেই আমার শাশুড়ি মায়ের প্রচুর শরীর খারাপ হলো। আর আজকে সকাল সকাল আমার বর আর বাবা মাকে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। আর এখন বাবা কিছু জিনিসপত্র দরকার ছিল সেগুলো গুছিয়ে নিয়ে আর বাবা হসপিটালে যাচ্ছে। আর এদিকে বাড়িতে তো থাকার কেউ নেই, শুধু আমি আছি। আর এদিকে সেজন্য বাবা দোকানে কিছু কথা আমাকে বুঝিয়ে বলে দিচ্ছিল। রাজ রে ডিম্মার কলে তো খুব ঘুমানো হচ্ছে। ওরে বাবা ওরে বাবা, ঘুম পেয়েছে নাকি? ঘুম পেয়ে মুখ তো দেখো হাঁড়ি হয়ে গেছে। ও বাবা আসলো, দেখেছো? হ্যাঁ ঘরো ঘরো ঘরো, পুরো মুখটা চোখ মুখ বিশাল রাগ দিতে শিখেছি কি আর কি রাগ তাহলে সব জানি। চিন্তা তো মুখটাও কষ্ট কষ্ট মনে। ও বাবা দেখো কিরকম করে যাচ্ছে। বুঝতে পারছে বুঝতে পারছে, ওই বাচ্চা মানুষ তো কি হয়েছে সব বুঝতে পারছে। হ্যাঁ ঝাঁপিয়ে আসলো কিন্তু। বাবা দেরি না করে তাড়াতাড়ি করে সকাল সকাল বেরিয়ে পড়লো হসপিটালের উদ্দেশ্যে। আসলে কি বলতো বন্ধুরা, আমাদের বাড়িতে মা আর আমি ছাড়া কেউ নেই সংসারের কাজকর্ম করার জন্য। একদিকে আমি অসুস্থ হয়ে পড়েছি আর একদিকে আমার মা শাশুড়ি মাও অসুস্থ হয়ে পড়েছে। তো সেই জন্য দেখো কোনো রকমে আমার মা কয়েকটা তরকারি রান্না করেছে দুপুরের জন্য। এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, ডাল আর ভেন্ডির তরকারি আর একটা গিমে শাক তেতো ছিল। তো সারা বাড়ি ঘরে কেউ নেই, দেখো বাড়িটা পুরোপুরি ফাঁকা। ঠাম্মাও নেই, ঠাম্মা নেই। আর মাকে তো হসপিটালে ভর্তি করে দিয়ে এসছে। মা দিয়ে আমার বড় এখনও বাড়িতে আসেনি। তারপরে বাবা গেল, বাবা কিছু জিনিসপত্র ছিল মানে দরকার ছিল সেগুলো নিয়ে বাবা গেছে। আর আমার বড় এখনও আসেনি। আর আমি আর আমার ছেলে এখন কি করব কিছু বুঝতে পারছি না। মনটা প্রচুর খারাপ যে মা নেই বাড়িতে, একেবারে সারা ঘর বাড়ি ফাঁকা। আর কীরকম মানে ভয়ও লাগছে, এদিকে কষ্ট হচ্ছে। কী করবো জানি না। কি এখন হাসপাতালে গিয়েছে মা, ওখানে একা থাকবে। মার কাছে থাকার মতনও কেউ একটা লোক নেই যে মায়ের কাছে থাকবে, সেরকম কোনো একটা লোক নেই। এবার আমার কাছে কে থাকবে আর মার কাছে কে থাকবে, এটা হচ্ছে সমস্যা। কে এখন কাকে দেখবে এখন সেটা প্রচুর সমস্যায় পড়ে গেছি। কেউ কাউকে দেখার লোক নেই, কেউ কারোর গালে জল দেওয়ার মানে লোক নেই। এরকম আমাদের বাড়ির পরিস্থিতি হয়ে গেছে। জানি না ভগবান যে কেন এরকম করে আমাদের শাস্তি দিচ্ছে সবাইকে। একবার আমার অপারেশন করাচ্ছে, একবার মারে অপারেশন করাচ্ছে। মানে আমার তো সিজার করাইলো, মানে সিজার হলো ভগবানের কি ইচ্ছে ছিল জানি না, সিজার করি আমার বেবি হলো। আর আমার বেবি তো সবাই 2 মাস হয়েছে। 2 মাসের মধ্যে কি কেউ সিজারের পেশেন্ট সুস্থ হয়? কিন্তু আমাকে এখন কে দেখবে? এদিকে আমার মাও ভর্তি হয়ে গেল হসপিটালে। আর মায়ের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মায়ের হার্নিয়ার সমস্যা। আর তোমরা হয়তো জানো না যে মায়ের কী হয়েছে, কেন ভর্তি হয়েছে সেটা তোমার কাছে বলে দিই। যে মায়ের হার্নিয়ার জন্য মা প্রায় 3 বার, একটা অপারেশন 3 বার করেছিল। তো সেই অপারেশন মানে সাকসেসফুল হয়নি। অপারেশনে একটু তারপরে অপারেশনের পর থেকে সেই জায়গাটা শুকনো হয়নি, সেখানে ঘা হয়ে হয়ে গিয়ে রস বেরোতো, পুঁজ বেরোতো। এই করতে করতে অনেক দিন কেটে গেছে, প্রায় 5-6 বছর কেটে গেছে। তো এখন মায়ের প্রচুর শরীর খারাপ, সেখানে মানে ঠিক কাটা জায়গায় এখনও শোকায়নি। তো এই কদিন হচ্ছে আরও প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছে। মা উঠতে পারছে না, বসতে পারছে না, খুবই কষ্ট হচ্ছিলো বলে মাকে তাড়াহুড়ো করে ভর্তি করতে হয়েছে। তো তাড়াহুড়ো করে তো মাকে ভর্তি করেই দিল সাহস করে বুকে। কিন্তু এখন যে আমাকে কে দেখবে আর মাকে কে দেখবে সে সমস্ত কোনো লোকই নেই। তো এখন এইভাবে পরিস্থিতি চলছে আমাদের ঘর বাড়ি। আর দেখো সারা বাড়িতে আমি পুরো একা, কী করবো না করবো কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে দোকানও খুলতে পারিনি, কীভাবে দোকান খুলবো? আমি ছেলে সামলাবো নাকি দোকান খুলবো? দোকান তো বন্ধই করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ছেলেটাও প্রচুর কাঁদছিল, ওকে নিয়ে ভাবলাম একটু মানে উঠোনে ঘুরি, সেখানে উঠোনে এখন ঘোরাঘুরি করছি। তো যাই হোক চলো, ভগবানের কী আশা আছে মানে কী ইচ্ছা আছে ভগবানই সেটা দেখবে। ভগবানের উপর সব কিছু ছেড়ে দিয়েছি, উনি কী করে সেটা শুধু দেখতে চাই আমরা। তো যাই হোক লড়াই করেই আমরা চলবো এভাবে, 2 শাশুড়ি বউ এভাবে লড়াই করে সংসারটাকে এগিয়ে নিয়েই যাবো। আমার বর তো এখন আসেনি, এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর এখন প্রায় 5টা বেজে গেছে। আর ওয়েদারটা খুব খারাপ মনে হচ্ছে, আবার বৃষ্টি মিষ্টিও আসতে পারে। আর এই যে দেখো আমার ছেলে, দেখেছো ও এখন একটু মানে ঘুরবে, ঘোরার ইচ্ছা ওর এখন। কিন্তু ঘোরার ইচ্ছা আর ঘুরবে কী করে? ঘোরানোর মতন কোনো লোক নেই আমাদের বাড়িতে যে একটা ছোটো বাচ্চাকে কেউ একটু নেবে, নিলে যে একটুখানি সংসারটাকে কাজকর্ম করবো কিছু করবো সেটা নেওয়ার মতনও কেউ নেই। আর ওকে আমি একা এত ছোটো বাচ্চাকে রেখে মানে কী করবো না করবো কিচ্ছু বুঝতে পারছি না, প্রচুর সমস্যায় পড়ে গেছি। আর এই যে একজন সিজারের পেশেন্ট মাত্র 2 মাসে সে কি কোনো কাজকর্ম করতে পারে? কিন্তু কিছু করার নেই, আমাকে তো করতেই হবে, নাহলে আমাদের খাওয়াই বন্ধ হয়ে যাবে। আমাদের গালে ধরো ভাত দেওয়ারও লোক নেই বাড়িতে, এত এত মানে সমস্যা। এখন ছেলেকে নিয়ে একটু ভাবলাম না ঘুরে ঘুরে বেড়াই, দোকান তো খুলতে পারবো না, দোকান খুললে ঝাঁপটা উঁচু করে তুলতে হয়, উঁচু ভারী জিনিসও কিছু নিতে পারি না। আর এখন আমি প্রচুর মানে ভারী জিনিস তো তুলতেই পারবো না, সেজন্য আমি কিছু করতে পারি না।
তো যাই হোক দেখো এখন রোগা হয়ে গেছি কতটা, আমি আগের তুলনায় এখন প্রচুর রোগা হয়ে গেছি, এখানে সিজারের জন্য তো প্রচুর রোগা হয়ে গেছি। আর মানে একা একা এত ভয় লাগছিল, কী করবো, রাস্তা থেকে গেছিলাম একটুখানি, ভাবলাম আমার বাবা আসছে কিনা দেখতে, ওর বাবা তো আসছেই না এখন, আর অন্ধকারও হয়ে আসছে, আবার এদিকে ঝড় উঠবে, বৃষ্টি আসবে, বৃষ্টিও আসতে শুরু করেছে। কী করবো, তাড়াতাড়ি করে ঘরে যেয়ে এখন কিচ্ছু করার নেই, খুব ভয় লাগছে একা একা, একা একা ভয় লাগে না বলো তো, এত বড় একটা বাড়িতে একা থাকা যায়, সারা বাড়িটায় কেউ নেই, আমাদের এই যে আমাদের বাড়িটা যে রয়েছে সারা বাড়িতে কেউ নেই, ঠাম্মাটাও নেই, ঠাম্মাও গেছে কুটুম বাড়ি, আর এদিকে মা বাবা টাবা কেউ বাড়ি নেই, আমার এত খারাপ লাগছে কী বলবো গাইস তোমাদেরকে, কখন যে আসবে কি জানি। বাবু তুমি ঘুমিয়ে পড়েছো? ছেলেটা মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো আমি তো এই বাড়িতে কেউ নেই বলে মা হসপিটালে ভর্তি হয়েছে, তো সেজন্য আমি দোকানটা এই 7টা পর্যন্ত চালালাম, 7টা পর্যন্ত চালিয়ে আর দোকানটা বন্ধ করে দিয়েছি, দোকান বন্ধ করে চলে এসেছি, এখন বাড়িতে কেউ নেই, আমি রান্নাও করতে যেতে পারছি না। তো আমি আমার ছেলে এখন খেলা করছে, দেখো ছেলে কত খুশি হয়ে খেলা করছে, আমি আর ছেলের সঙ্গে গল্প করি, কি আর করব। এখন ছেলের বাবা আসবে তারপরে রান্না হবে, ওই আজকে রান্না করে দেবে, ওর বাবা এসে তারপরে রান্না করবে। তুমি আমি খেলা করছি তো বাবা, আমার ছেলে কত খুশি দেখাচ্ছ আজকে। তুমি কোলে উঠবে? দেখো আমার ছেলে কেমন হাত বাড়াচ্ছে কোলে উঠবে বলে। ও বাবা, ও বাবা, ও বাবা, আমার ছেলে উপরাবে, এই দেখো উপর হয়ে যাচ্ছে, সাইড হয়ে যাচ্ছে। তুমি এক্ষুনি উড়াবে বাবা, তোমার তো সবই 1 মাস বয়স হয়েছি, সবাই তো 2 মাস হয়েছে, 2 মাস ভুল বললাম, তোমার তো সবাই 2 মাস বয়স হয়েছি, তুমি 2 মাসে উপর হয়ে যাবে। ও বাবা, দেখো দেখো গাইস, দেখো আমার ছেলের শক্তিটা দেখো, শক্তিমান ছেলে আমার। ঠাম্মা, ঠাম্মা তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি চলে আসো, তুমি বলো ঠাম্মা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো, আমার কোলে নেবে, কেউ কোলে নেয় না, কেউ কোলে নেয় না, কেউ কোলে নেয় না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।